আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতুহ। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা একমাত্র মহান রব্বুল আলমিনের জন্য। সমস্ত তারিফ কেবলমাত্র মহান রব্বুল আলমিনের জন্য, যে মহান রব্বুল আলমিন আমাদেরকে সুস্থ শরীরে বাংলা ভাষা, আরবি ভাষা, ইংরেজি ভাষা ও অনেক ভাষার প্রতি আমাদেরকে আকৃষ্ট করেছেন, ভাষার জ্ঞান রাখার শক্তি দিয়েছেন। ইশারা ইঙ্গিত থেকে শুরু করে অনেকভাবে আমরা যে ভাষাগুলো প্রয়োগ করি, এই ভাষার থেকে আমরা অনেক কিছু বুঝতে পারি, শিখতে পারি, জানতে পারি। একজন অপরজনের প্রতি ধাবিত হই আমরা। তো যেভাবে একজন অপরজনকে আমরা আকৃষ্ট করতে পারি, তার অন্যতম মাধ্যম হলো ভাষা। তো এই ভাষাটাকে আমাদের আয়ত্ত করা অপরিহার্য একটা গুণ। সেটা হোক বাংলা, সেটা হোক ইংরেজি অথবা আরবি। আমরা জেনে থাকবো যে সহকারী নিবন্ধন সহ মৌলবী, সহকারী আরবি মৌলবী নিবন্ধন, প্রভাষক নিবন্ধন সহ বিভিন্ন চাকরির পরীক্ষাতে আপনাকে বলা হতে পারে যে আপনি কোন ভাষায় অভিজ্ঞ আছেন। তখন আপনি প্রশ্নে অ্যান্সারে বলবেন যে আমি বাংলা পারি, ইংরেজি পারি। আপনি যখন বলবেন আরবি পারি, তখন আপনাকে আরো এক্সট্রা অর্ডিনারি হিসেবে আপনি আরো এক্সট্রা কিছু জানেন, সেই হিসেবে আপনাকে প্রাধান্য দেওয়া হবে। আর আপনার যদি প্রফেশন টিচার হয় বা টিচিং হয়, তাহলে তো আপনাকে অবশ্যই আরবিতে জানতেই হবে। তো সেহেতু বলাই চলে যে আরবি ভাষার গুরুত্ব কোনো অংশে কম না। বাংলা ইংরেজির পাশাপাশি আরবি ভাষার গুরুত্ব কোনো অংশে কম না। তো আসুন আমরা বাংলা ইংরেজির পাশাপাশি আরবিকেও প্রাধান্য দেই, জানার চেষ্টা করি, শেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। যেহেতু আরবি ভাষা কোরআনের ভাষা, আল্লাহ তাআলার মুখের ভাষা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভাষা, জান্নাতীদের ভাষা। যেহেতু আরবি ভাষা, সেহেতু আরবি ভাষার প্রতি অনুবাদ জানা থাকলে আমাদেরকে কোরআন বুঝতে, অনুধাবন করতে আমাদের অনেক চেষ্টা হবে। কোরআন অনুধাবন করতে, বুঝতে পারবো, আমরা অনুধাবন করতে পারবো, বোঝা আমাদের জন্য সহজ হবে। তো এইজন্য করে আমি কয়েকটি পার্ট আপনাদের সামনে ক্লাস নিচ্ছি বা নিবো ইনশাআল্লাহ, যাতে করে আমাদের জন্য আরবি ভাষাটা সহজ হয়। যারা বিশেষ করে সৌদিতে চলে যাবেন বা প্রবাসী হবেন, বাইরের দেশে যে দেশগুলোতে আরব কান্ট্রি, সেই আরব কান্ট্রিগুলোতে চলে গেলেও আপনি ভাষার প্রয়োগের খাতিরে, এই ভাষার ব্যবহারের খাতিরে আপনি অনেক ভালো প্রাধান্য পেতে পারবেন। তো এই দিকগুলো বিবেচনা করেই আমরা ৪ থেকে ৫ টি ক্লাস আমরা নিব ইনশাআল্লাহ। সেই ক্লাসগুলোর মধ্যে আমরা একটা ক্লাস অলরেডি নিয়ে ফেলছি। আজকের আলোচনার বিষয়বস্তু হলো দারসুস সালিস বা তৃতীয় পাঠ। তিলমিজুন মানে একজন ছাত্র, মুআল্লামুন মানে একজন শিক্ষক, ওয়ালাদুন মানে একটি ছেলে, তিফলুন বা তিফলাতুন মানে একটি শিশু। তিফলুন মুযাক্কার, তিফলাতুন একটু মুয়ান্নাস। মনে রাখবেন তিফলুন, তিফলাতুন কমন নাউন ইংরেজিতে বলে থাকি আমরা, যেটা ছেলেও হতে পারে, মেয়েও হতে পারে, একটা জাত বোঝায়। তিলমিজাতুন একজন ছাত্রী, তিলমিজুন এটা যেমন ছাত্র, তার শেষে গোলতা। তো মুয়ান্নাস থাকার আলামত ৪টি: গোলতা, লম্বাতা এবং গোপনতা, অপ্রকাশ্যতা এবং লম্বা আলিফ থাকা। এগুলো হচ্ছে মুয়ান্নাসের আলামত। তো মুয়ান্নাসের আলামতের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তিলমিজুন, তিলমিজাতুন, মুআল্লামুন, মুআল্লামাতুন শিক্ষক, শিক্ষিকা, ওয়ালাদুন একটি ছেলে, বিনতুন একটি মেয়ে, তিফলুন, তিফলাতুন একটি শিশু, মুআদ্দাবুন ভদ্র বা সভ্য। মুআদ্দাবুন মানে ভদ্র বা সভ্য। তো এই ভাষাগুলো আমরা এভাবে শিখব। আর আনা মানে আমি, আংতা মানে তুমি, আংতে এটাও তুমি। এই আংতে হচ্ছে মুয়ান্নাসের ক্ষেত্রে ব্যবহার হবে, আর আংতা মুযাক্কারের ক্ষেত্রে ব্যবহার হবে। এবার আপনি প্রশ্ন করতে পারেন যে ভাইয়া বা স্যার, মুযাক্কার কি? আংতা মুযাক্কার মানে পুরুষ বাচক শব্দের ক্ষেত্রে ব্যবহার করা হবে আংতা। মুযাক্কার পুরুষ, আর মুয়ান্নাস হচ্ছে স্ত্রী। স্ত্রী জাতের নামের সাথে বা ওয়ার্ড বাচক স্ত্রীলিঙ্গ জাতের শব্দের সাথে আংতে ব্যবহার করা হবে। হুয়া ঠিক তেমনি মুযাক্কারে ব্যবহার হবে, আর হিয়া মুয়ান্নাসে ব্যবহার করা হবে। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় না। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয় না, কিন্তু মেয়ে নামের শেষে তানবিন হয়। সরি, পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়। পুরুষ নামের শেষে সাধারণত তানবিন হয়, কিন্তু মেয়ে নামের শেষে সাধারণত তানবিন হয় না। যেমন ২-৪টা উদাহরণ আমরা খেয়াল করব। যেমন এখানে উদাহরণ স্বরূপে আছে মাহমুদুন, মাহমুদ, রাশিদুন, খালিদুন, সাঈদুন। আর মেয়েদের ক্ষেত্রে বা নারীর ক্ষেত্রে ব্যবহার করা হয় না। যেমন হচ্ছে খাদিজাতু, ফারহানাতু, ফাতিমাতু, আইশাতু, আইশাতু। তো এই শব্দগুলো হচ্ছে
আমরা দেখলাম। তাহলে পুরুষ নামের শেষে তানবিন সাধারণত তানবিন হয় না। প্রশ্ন করতে পারেন যে তানবিন কাকে বলে? ২ জবর ২ জের ২ পেশকে তানবিন বলে। তাহলে মাহমুদুন ২ জবর ২ পেশ আছে, রাশিদুন ২ পেশ আছে, খালিদুন ২ পেশ আছে, সাহিদুন ২ পেশ আছে। তাহলে উল্টা পেশ, জবরদের পেশ। তাহলে তানবিন যদি থাকে তাহলে সেটা হবে মুজাক্কার, তানবিন না থাকলে সেটা হবে মুয়ান্নাস। তাহলে আনা তিলমিজুন, আমি একজন ছাত্র, আনা মুআল্লিমুন, আমি একজন শিক্ষক, আনা মুআল্লিমাতুন, আমি একজন শিক্ষিকা, আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী। এভাবে শব্দগুলো নিজে নিজে চয়ন করে ফেলুন। যদি বলি আমি একজন নতুন ছাত্র, তাহলে আনা তিলমিজুন জাদিদুন। যদি বলি আমি একজন নতুন ছাত্রী, তাহলে আনা তিলমিজাতুন জাদিদাতুন। যদি বলি আমি একজন নতুন শিক্ষক, আনা তিলমিজুন মুআল্লিমুন। যদি বলি আমি একজন নতুন শিক্ষিকা, তাহলে আনা তিলমিজাতুন মুআল্লিমাতুন, আমি একজন নতুন শিক্ষিকা। এভাবে বেলাল নিজের সম্পর্কে বলেছে, আনা বেলালুন, আমি বেলাল, আনা তিলমিজুন, আমি ছাত্র, আনা তিলমিজুন জাদিদুন, আনা তিলমিজুন জাদিদুন, আমি একজন নতুন ছাত্র, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আনা ওয়ালাদুন মুআদ্দাবুন, আমি একজন ভদ্র বালক, আমি ভদ্র বালক। ওয়ালাদুন মানে সন্তান, আমি ভদ্র সন্তান, ভালো সন্তান। মুআদ্দাবুন আমরা মানে কি বুঝলাম? এই যে উপরের দিকে খেয়াল করুন, মুআদ্দাবুন মানে পড়ে আসলাম ভদ্র। তাহলে ওয়ালাদুন মানে ছেলে, আমি একজন ভদ্র ছেলে। আচ্ছা, এরপরে আয়েশা নিজের সম্পর্কে বলেছে, আনা আয়েশাতু, আমি আয়েশা, আনা তিলমিজাতুন, আমি একজন ছাত্রী, আনা তিলমিজাতুন জাদিদাতুন, আমি একজন নতুন ছাত্রী, আনা বিনতু মুআদ্দাবাতুন, আমি ভদ্র কন্যা বা ভদ্র মেয়ে। এইভাবে শব্দগুলো নিজেদের সম্বন্ধে বলেছেন। তাহলে আপনি যখন আপনার নিজের পরিচয় দিবেন, তাহলে তখন কি বলবেন? আনা মাসউদুন, আনা মুআল্লিমুন, আনা মুআল্লিমুন জাদিদুন, আনা বিন্তু, বা আনা ওয়ালাদুন মুআদ্দাবাতুন বা মুআদ্দাবুন। ঠিক আছে? তা মুআদ্দাবুন মনে রাখবেন। এইভাবে শব্দগুলোকে আমরা চয়ন করব। আচ্ছা, যদি অন্যের সম্বন্ধে আমরা বলি, রাশেদ বেলাল সম্পর্কে বলছে, রাশেদ বেলাল সম্বন্ধে বলছে, হুয়া বেলালুন, তিনি বেলাল। আমি আপনার সম্বন্ধে বর্ণনা করতেছি বা অন্য কারোর সম্বন্ধে বর্ণনা করতেছি, তখন অন্যর সম্বন্ধে বর্ণনা করলে তখন এভাবে বলুন, হুয়া বেলালুন, সে বেলাল বা তিনি বেলাল, হুয়া তিলমিজুন, তিনি ছাত্র, হুয়া তিলমিজুন জাদিদুন, তিনি নতুন ছাত্র, হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন, তিনি ভদ্র সন্তান, ভদ্র ছেলে। আয়েশা সম্বন্ধে, হিয়া আয়েশাতুন, তাহলে আমি কি বলেছিলাম, আমার কথা কি মিলেছে? হুয়া হচ্ছে মুযাক্কারে ব্যবহার হয়, বেলালুন শেষে তাসদিদ তানবিন হয়, এটা হচ্ছে মুযাক্কারের আলামত। আর হিয়া হচ্ছে মুয়ান্নাসে ব্যবহার হয়, আর আয়েশাতু শেষে গোলতা মিলেছে, এটা হলো মুয়ান্নাসে ব্যবহার হয়। তাহলে হিয়া আয়েশাতুন, হিয়া আয়েশাতুন। তাহলে যদি আপনাকে বলা হয় হুয়া আয়েশাতুন, এখানে বাক্যটা ভুল আছে কোথায়? তাহলে মনে রাখবেন, হুয়া হচ্ছে মুযাক্কারে ব্যবহার হয়, আর আয়েশাতুন হচ্ছে মুয়ান্নাস। তাহলে মুযাক্কার মুয়ান্নাস কখনো একসাথে বসবে না। কাজেই আপনাকে হুয়াকে হিয়া পড়তে হবে। ভাইবা বোর্ডে যদি ধরে হুয়া আয়েশাতুন, এখানে ভুল কোথায়? তাহলে বলবেন, স্যার এখানে হুয়া জমিরটা আসলে হুয়া হবে না, এখানে হবে হিয়া। তাহলে হিয়া আয়েশাতুন, হিয়া তিলমিজাতুন, সে একজন ছাত্রী, হিয়া তিলমিজাতুন জাদিদুন, সে একজন নতুন ছাত্রী, হিয়া বিনতুন মুআদ্দাবুন, সে একজন ভদ্র কন্যা বা ভদ্র সন্তান। এইভাবে বেলালুন তিলমিজুন জাদিদুন, বেলাল একজন নতুন ছাত্র, মাজিদুন মুআল্লিমুন জাইয়িদুন, মাজেদ একজন ভালো শিক্ষক, জয়নাবু বিনতু সগীরাতুন, জয়নাব ছোট মেয়ে, জয়নাব একজন ছোট মেয়ে, ছোট কন্যা, তাই না? এইভাবে প্রত্যেকটা শব্দের আমরা অর্থগুলো দেখব। জয়নাব একটি ছোট মেয়ে। তারপরে আরো কি আছে, আরো শব্দগুলো আমরা দেখি, একটু খেয়াল করা হোক। ফারহানাতু মুআল্লিমাতুন জাদিদাতুন, ফারহানা নতুন একজন শিক্ষিকা, মাহমুদুন তিফলুন জামিলুন, মাহমুদ মাহমুদ সুন্দর শিশু, জামিলুন মানে সুন্দর, তাহলে মাহমুদ সুন্দর শিশু। তারপরে ফাতিমাতু তিফলাতুন, ফাতিমা সুন্দরী নারী, ফাতিমা সুন্দরী শিশু, তিফলাতুন মানে শিশু। তারপরে খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন, খালিদ ভদ্র সন্তান। তারপরে খাদিজাতু বিনতু মুআদ্দাবাতুন, খাদিজা ভদ্র সন্তান। এইভাবে প্রত্যেকটি শব্দকে আমরা চয়ন করে পড়বো, বারবার উচ্চারণ করে করে পড়বো। ওয়ালাদুন মানে হচ্ছে সন্তান, হে, আর ইয়া ওয়ালাদু মানে হে ছেলে। ওয়ালাদুন মানে ছেলে, আর ইয়ে ওয়ালাদু মানে হে ছেলে। বেলালুন মানে বেলাল, আর ইয়ে বেলালুন মানে হে বেলাল। বিনতু মানে কন্যা বা মেয়ে, এ বিনতু, ইয়া বিনতু মানে হচ্ছে হে মেয়ে। জয়নাবু মানে জয়নাব, ইয়া জয়নাবু মানে হে জয়নাব।
তাহলে তুমি কি শিক্ষক? হাল আংতা মুআল্লিমুন, হাল আংতা মুআল্লিমুন, এর আগে আমরা পড়েছিলাম মা দিয়ে, তাই না? হাল আংতা মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? তুমি কি শিক্ষক? লা, না। বাল আনা তিলমিজুন, বরং আমি ছাত্র। বাল মানে বরং, সুতরাং আনা মানে আমি, তিলমিজুন মানে ছাত্র। লা বাল আনা তিলমিজুন। আর যদি আপনি শিক্ষক হন তাহলে বলবেন নাহাম আনা মুআল্লিমুন, নাহাম আনা মুআল্লিমুন, হ্যাঁ আমি একজন শিক্ষক। প্রশ্নগুলোর পরও ও উত্তর দাও, প্রশ্নগুলো পরও উত্তর বলো। মান আংতা ইয়া ওয়ালাদুন, মান আংতা ইয়া ওয়ালাদুন, তাহলে এটা কি হবে বলুন তো? মান আংতা ইয়া ওয়ালাদুন, তুমি কি বেলাল? মান আংতা ইয়া ওয়ালাদুন, তুমি কি বেলাল? আনা বেলালুন, হ্যাঁ আমি বেলাল। হাল আংতা তিলমিজুন, তুমি কি ছাত্র? নাআম আনা তিলমিজুন, আমি একজন ছাত্র। হাল আংতা তিলমিজুন জাদিদুন, তুমি কি নতুন ছাত্র? তুমি কি নতুন ছাত্র? বলছে নাআম আনা তিলমিজুন জাদিদুন, আমি নতুন ছাত্র। মান আংতা ইয়া বিন্টু, তুমি কি নতুন, তুমি কি কন্যা? মান আংতা ইয়া মান আংতা ইয়া জয়নাবু, জয়নাবু বানানটা ভুল হয়েছে। মান আংতা ইয়া বিন্তু, তাহলে আনা জাইনাবু, এখানে আহ, আসবে কোশ্চেনটা। মান আংতা ইয়া জয়নাবু, তুমি কে হে সন্তান, তুমি কে হে মেয়ে? আনা জয়নাবু, তাহলে আমরা ভুল পড়েছিলাম একটু, সাইলেন্টলি দুঃখিত, ক্ষমা করবেন। মান আংতা, এই লাইনটা খেয়াল করুন। মান আংতা ইয়া ওয়ালাদুন, মান মানে কে, আংতা মানে তুমি, ইয়া মানে হে, ওয়ালাদুন মানে ছেলে। তুমি কে হে ছেলে বা তুমি কে হে সন্তান, তখন বলতে হবে আনা বেলালুন। তাহলে এই ক্ষেত্রে হবে মান আংতা ইয়া বিন্তু, তুমি কে হে মেয়ে, তুমি কে হে মেয়ে, তাহলে বলতে হবে আনা জাইনাব, আমি জাইনাব। হাল আংতা বিন্তু সগীরাতুন, তুমি কি ছোট? হাল আংতা বিন্তু সগীরাতুন, তুমি কি ছোট মেয়ে? নাম আনা বিন্তু সগীরাতুন, হ্যাঁ আমি ছোট মেয়ে। হাল মানে কি, বাল মানে বরং, নাম মানে হ্যাঁ, মান মানে কে, আর হাল মানে কি। হাল আংতা বিন্তু সগীরাতুন, তুমি কি ছোট মেয়ে? লা, না। ওয়া মানে এবং, ও মানে এবং, তাহলে আমরা এখানে পড়লাম। এরপরে আসুন, হাল আংতা মুআল্লিমাতুন, তুমি কি শিক্ষক? তুমি কি শিক্ষিকা? লা বাল আনা তিলমিজুন, না আমি শিক্ষক না, আমি একজন শিক্ষিকা, আমি একজন ছাত্রী। মান হুয়া ইয়া বেলালুন, আহ, মান হুয়া ইয়া বেলালুন, সে কি বেলাল? বলছে মান মানে কে, হুয়া মানে সে, ইয়া মানে হে, বেলালুন মানে বেলাল, সে কি বেলাল? বলছে না, হুয়া রাশিদুন, সে রাশেদ। লা, না, হুয়া রাশিদুন, সে রাশেদ। তো বলছে হাল হুয়া মুআল্লিমুন, তুমি কি শিক্ষক? সরি, মাল হাল হুয়া, হাল মানে কি, হুয়া মানে সে, মুআল্লিমুন মানে শিক্ষক, সে কি শিক্ষক? লা বাল হুয়া তিলমিজ, না সে একজন ছাত্র। মান হিয়া ইয়া জয়নাবু, মান সে কি, সে কে, কে সে? হে জয়নাব, কে সে? হে জয়নাব। তাই মান হিয়া, কে সে? ইয়া জয়নাব, হে জয়নাব কে সে? হিয়া খাদিজাতুন, সে খাদিজা। হিয়া তিলমিজাতুন জাদিদাতুন, সে একজন নতুন ছাত্রী, সে একজন নতুন ছাত্রী। এভাবে তারপরে মান আনা, আমি কে? বলছে মান আনা আংতা মাজিদুন, তুমি মাজেদ। আংতা মুআল্লিমুন জাইয়িদুন, তুমি একজন ভালো শিক্ষক। মান মাজিদুন, মাজেদ কে? মাজিদুন মুআল্লিমুন, বলছে মাজেদ কে? মান মাজিদুন, মাজেদ কে? তো বলছে মাজিদুন মুআল্লিমুন হুয়া মুআল্লিমুন, মান মাজিদুন মুআল্লিমুন, মাজেদ একজন শিক্ষক, হুয়া মুআল্লিম যিনি শিক্ষা দেন, হুয়া মুআল্লিমুন, মাজেদ শিক্ষক, হুয়া মুআল্লিমুন। হাল হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, সে কি ভালো শিক্ষক? নাম হুয়া মুআল্লিমুন জাইয়িদুন, হ্যাঁ সে ভালো শিক্ষক। হাল জাইনাবু বিনতু কাবিরাতুন, হাল জাইনাবু বিনতু কাবিরাতুন, সে কি আহ, সে কি বড় কন্যা, বড় মেয়ে? লা বাল হিয়া বিনতু সগীরাতুন, না সে ছোট মেয়ে। হাল ফারহানাতু মুআল্লিমাতুন সাইয়্যিদাতুন, সে কি ফারহানা কি, ফারহানা কি নতুন শিক্ষিকা? নাম, হ্যাঁ ফারহানাতুন মুআল্লিমাতুন জাইয়্যিদাতুন, হ্যাঁ ফারহানা নতুন শিক্ষিকা। নাম হিয়া মুআল্লিমাতুন জাদিদাতুন, একই কথা এখানে বারবার বলেছেন। তারপরে হাল খালিদুন মুআদ্দাবাতুন, হাল খালিদুন মুআদ্দাবাতুন, হাল মানে কি, খালিদুন মানে খালিদ, ওলাদুন মানে ছেলে, মুআদ্দাবুন মানে ভদ্র। খালেদ কি ভদ্র, খালেদ কি একজন ভদ্র ছেলে? নাম, হ্যাঁ খালিদুন ওলাদুন মুআদ্দাবুন, হ্যাঁ খালিদ একজন ভালো ছেলে, ভালো সন্তান। নাম হুয়া ওলাদুন মুআদ্দাবুন,
হ্যাঁ, সে ভালো ছেলে। ঠিক আছে? ২ ভাবে উত্তর করা যাবে। খালিদুন ওয়ালাদুন মুআদ্দাবুন অথবা হুয়া ওয়ালাদুন মুআদ্দাবুন। তারপর নতুন শব্দ আমরা আবারও নতুন শব্দ শিখতেছি। সেটা হলো তাজিরুন একজন ব্যবসায়ী, গনিয়্যুন ধনী, ফকিরুন দরিদ্র, ফাল্লাহুন একজন কৃষক। ফাল্লাহুন মানে কৃষক। যাকিয়্যুন মানে মেধাবী, যাকিয়্যুন মানে মেধাবী। তারপরে গবিয়্যুন মানে হচ্ছে নির্বোধ, বোকা, মেধাবী, মেধাহীন, বুদ্ধি নেই। রজুলুন মানে পুরুষ। ইমরাতুন, ইমরাতুন মানে স্ত্রী, ইমরাতুন মানে স্ত্রী। এভাবে প্রত্যেকটি শব্দ আমাদেরকে অনুধাবন করে পড়তে হবে। তো ইমরাতুন শব্দের অর্থ, ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে, ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, পড়ার সময় আসবে না। যেমন হিয়ামরাতুন। আমি একটু দেখিয়ে দিচ্ছি। ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে, ইমরাতুন শব্দের আগে অন্য শব্দ হলে আলিফটি শুধু লেখায় আসে, আলিফটি শুধু লেখায় আসে, উচ্চারণের সময় আসবে না। যেমন হিয়া ইমরাতুন, হিয়া ইমরাতুন। তো এটা হিয়া ইমরাতুন, ইয়াতে জবর আছে যে কারণে এখানে আলিফের উচ্চারণটা থাকবে না। হিয়ামরাতুন সে একজন মহিলা, হিয়ামরাতুন সে একজন মহিলা। তাহলে আনা মাজিদুন ওয়াংতা বিলালুন। আনা আমি মাজেদ। একটু দেখিয়ে দিচ্ছি। তাহলে এখানে রিভিশনে এসে দেখা যাক, আনা মাজিদুন আমি মাজেদ, ওয়াংতা বেলালুন আর তুমি বেলাল। আনা মুআল্লিমুন আমি শিক্ষক, আমি একজন শিক্ষক আর তুমি। আনা মুআল্লিমুন আমি একজন শিক্ষক, ওয়াংতা তিলমিজুন আর তুমি ছাত্র। আনা মুআল্লিমুন আমি একজন শিক্ষক। জাদিদুন আমি একজন নতুন শিক্ষক, ওয়াংতা তিলমিজুন জাদিদুন তুমি নতুন ছাত্র। হুয়া মাহমুদুন ওয়ানা বাশিরুন। এইভাবে প্রতিটি শব্দ। হুয়া মাহমুদুন সে কি? সে মাহমুদ। ওয়ানা বাশিরুন এবং এভাবে প্রতিটি শব্দকে আমরা অনুধাবন করে পড়তে হবে। তাহলে বাশিরুন মানে কি বলুন তো? জি, প্রতিটি শব্দকে অনুধাবন করে পড়তে হবে। বাশিরুন মানে হচ্ছে মানুষ। জি, জি, জি। তাহলে এখানে বলছে হুয়া মাহমুদুন সে মাহমুদ, ওয়ানা বাশিরুন এবং সে একজন মানুষ। মাহমুদ তাজিরুন, মাহমুদ একজন ব্যবসায়ী, গনিয়্যুন মাহমুদ ধনী ব্যবসায়ী। মাহমুদুন তাজিরুন গনিয়্যুন মাহমুদ ধনী ব্যবসায়ী। ওয়ানা ফাল্লাহুন ফকিরুন এবং আমি একজন গরিব কৃষক। ওয়ানা ওয়া মানে এবং, আনা মানে আমি, ফাল্লাহুন মানে হচ্ছে কৃষক, ফকিরুন মানে গরিব এবং আমি একজন গরিব কৃষক। হুয়া এবং সে, বেলালুন সে বেলাল, ওয়াহিয়া জয়নাবু সে বেলাল এবং তিনি, নারীর ক্ষেত্রে বলছে, হিয়া জয়নাবু এবং সে জয়নাব। সে বেলাল এবং সে জয়নাব। বেলালুন বেলাল বলছে, বেলালুন তিলমিজুন জাকিউন। জাকিউন মানে কি? মেধাবী। জাকিউন মানে কি? মেধাবী। জাকিউন মানে মেধাবী। তাহলে বেলালুন তিলমিজুন জাকিউন মানে হচ্ছে বেলাল মেধাবী ছাত্র, বেলাল মেধাবী বুদ্ধিমান ছাত্র। ও জাইনাবু তিলমিজাতুন জাকিয়াতুন এবং জাইনাব মেধাবী ছাত্রী। মাহমুদুন রজুলুন গানিয়ুন মাহমুদ ধনী ব্যক্তি। এভাবে ও রাইহানাতু ইমরাতুন ফাকিরুন এবং রায়হানা গরিব বালিকা বা গরিব মহিলা, দরিদ্র মহিলা। এবং রাইহানাতুন রায়হানা ইমরাতুন, রায়হানাতুম রতুন রায়হানা গরিব, ফাকিরাতুন রায়হানা গরিব স্ত্রী বা গরিব মহিলা। তারপরে হাল মাহমুদ তাজিরুন, মাহমুদ কি ব্যবসায়ী? নাম হ্যাঁ। হাল মানে কি, মাহমুদুন মানে মাহমুদ, তাজিরুন মানে ব্যবসায়ী। মাহমুদ কি ব্যবসায়ী? নাম হ্যাঁ সে ব্যবসায়ী। মাহমুদুন তাজিরুন মাহমুদ ব্যবসায়ী। নাম হ্যাঁ হুয়া তাজিরুন সে ব্যবসায়ী। দুই ভাবে অ্যান্সার করতে পারবেন। কিভাবে? নাম মাহমুদুন তাজিরুন মাহমুদ ব্যবসায়ী, অথবা নাম হ্যাঁ হুয়া তাজিরুন সে ব্যবসায়ী। হাল জয়নাবু, হাল জয়নাবু। তারপরে আসছে হাল জয়নাবু, হাল জয়নাবু, হাল জয়নাবু তিলমিজুন গাবিয়াতুন। হাল জয়নাব কি? হাল মানে কি? জয়নাব মানে জয়নাব, জয়নাব কি? তিলমিজাতুন গাবিয়াতুন বোকা ছাত্রী, একটু পড়াশোনায় দুর্বল, মেধাবী, মেধা নাই। গাবিগুন, তাই না? গাবিগুন হচ্ছে পুরুষ বোঝায় আর গাবিয়াতুন হচ্ছে স্ত্রী বোঝাবে। তিলমিজাতুন স্ত্রী। জয়নাবের এখানেও শেষে তা ছিল, জয়নাবাতুন। তো এখানে তাটা গোপনও রয়ে গেছে। আচ্ছা, এটা অন্যদিন আলোচনা করব। যেটুকু জানার সেটুকু জানি আগে। জয়নাবু তিলমিজাতুন গাবিয়াতুন, জয়নাব কি
বলছে হাল জাইনাবু তিলমিজাতুন গাবিয়ুন, জৈনব কি বুদ্ধিমান নয় মানে নির্বোধ বা মেধাহীন ছাত্রী? বাল লা, বাল না, বাল হিয়া তিলমিজাতুন না, বরং সে জাকিয়াতুন জিদ্দান, খুবই মেধাবী ছাত্রী। জাকিয়াতুন, জাকিয়াতুন মানে হচ্ছে মেধাবী, জিদ্দান মানে খুবই, খুবই মেধাবী ছাত্রী। বাল না, বরং, লা মানে না, বাল মানে বরং, হিয়া মানে সে, মানে ওই মেয়েটা, হুয়া তো পুরুষকে বোঝায়, হিয়া হলো নারীকে বোঝায়, তাহলে হিয়া সে, তিলমিজাতুন মেধাবী, তিলমিজাতুন ছাত্রী, জাকিয়াতুন মেধাবী, জিদ্দান মানে খুব, তাহলে খুবই মেধাবী ছাত্রী। ইমরাতুন, ইমরাতুন, তারপরে সে খুবই মেধাবী ছাত্রী। ইমরাতুন মানে স্ত্রী, ইমরাতুন মানে কি স্ত্রী বা মহিলা। আংতা ইমরাতুন জাকিয়াতুন জেদ্দান, আংতে ইমরাতুন জাকিয়াতুন জেদ্দান, তুমি আহ খুবই মেধাবী বালিকা। আয়েশা, তুমি খুবই মেধাবী বালিকা, আয়েশা বলছে, আয়েশা তুই ইমরাতুন জাকিয়াতুন জেদ্দান, আয়েশা খুবই মেধাবী বালিকা, আয়েশা খুবই মেধাবী বালিকা। ইমরাতুন, আয়েশা খুবই মেধাবী বালিকা বা স্ত্রী। সাইদুন মানে, সাইদুন রজুলুন শারিফুন জেদ্দান, সাইদ, সাইদ লোকটি শারিফুন জেদ্দান খুবই ভদ্র। সাইদ, সাইদুন রজুলুন মানে পুরুষ, সাইদ মানে সাইদ, রজুলুন মানে পুরুষ, শারিফুন মানে ভদ্র। তাহলে আহ, এখানে তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সাইদুন মানে পুরুষ, সাইদুন মানে সাইদ একটা নাম, পুরুষ মানুষের নাম, রজুলুন মানে পুরুষ, শারিফুন মানে ভদ্র, জেদ্দান মানে খুবই। তাহলে সাইদ একজন ভদ্র পুরুষ, সাইফ একজন ভদ্র পুরুষ। ঠিক যেমন এখানে আংতা ইমরাতুন জাকিয়াতুন মেধা, আহ, তুমি ভদ্র, তুমি বুদ্ধিমান মহিলা, তুমি খুবই বুদ্ধিমান মহিলা। ঠিক আয়েশা তো ইমরাতুন, আয়েশাতে আমরা কি বললাম, আয়েশা তো ইমরাতুন জাকিয়াতুন, আয়েশা খুবই বুদ্ধিমান নারী। ঠিক তেমনি সাইদুন রজুলুন শারিফুন জেদ্দান, সাইদ একজন ভদ্র পুরুষ, সাইদুন মানে সাইদ, রজুলুন মানে পুরুষ, শারিফুন মানে ভদ্র, জেদ্দান মানে খুবই। সাইদ একজন ভদ্র পুরুষ। হুয়া গানিয়ুন জেদ্দান, হুয়া মানে তিনি, গানিয়ুন মানে ধনী, জেদ্দান মানে খুবই, তিনি খুবই ধনী, তিনি খুবই ধনী। আর এখানে যদি বলি যে তিনি একজন ধনী পুরুষ, তাহলে হুয়া রাজুলুন গারিয়ুন জেদ্দান, তিনি একজন ধনী পুরুষ। এইভাবে প্রত্যেকটি আলোচনা আমরা করে চলবো ইনশাআল্লাহ। এরপরে খুবই গুরুত্বপূর্ণ একটি পড়া রয়েছে, সেটা হচ্ছে আদ-দারসুর রাবে। ভালো করে মনোযোগ দিবেন। আদ-দারসুর রাবেতে আসছে চতুর্থ পাঠে, আলিফ বা জিম হা খ আইন গইন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা ইয়া, এই 15টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে, এই 15টি এই হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়, স্পষ্ট ও আলাদা উচ্চারিত হয়। আলিফ থাকলে, যেমন আল কিতাবু, আল কিতাবু, আলিফ, এটা শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি আলাদা একটা উচ্চারণ হয়, যেমন আল কিতাবু। তাহলে কিতাবুন মানে হচ্ছে একটি বই, আর আল কিতাবু মানে হচ্ছে কিতাবটি, কিতাবটি, আল কিতাবু কিতাবটি, আল কিতাবু কিতাবটি। ঠিক একই রকম করে কলামুন কলম, একটি কলম, আল কলামু কলমটি, বাইতুন একটি ঘর, আল বাইতু ঘরটি, জেদারুন মানে দেয়াল, আল জেদারু মানে দেয়ালটি, হাকিবাতুন মানে হচ্ছে বাগান, আল হাকিবা হাকিবাতুন মানে বাগানটি। তারপরে তাসা দাল ঝা র ঝা সিন শিন সদ দ ত জ নুন, এই 13টি হরফের শুরুতে আলিফ লাম যুক্ত হলে লাম হরফটি উচ্চারিত হয় না, বরং লাম হরফটি যুক্তারিত হয় না, বরং লামের পরবর্তী হরফটি তাসদিদ, তাসদিদ রূপে উচ্চারিত হয়। এর আগে আমরা যেমন উচ্চারণের সময় বললাম আল জেদারু, আল হাকিবাতু, আর এখানে বলতে হবে আত-তিলমিজু, 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 লেখার সময় আত-তিলমিজু। ঠিক আছে, লামটার উচ্চারণ নাই, ভালো করে খেয়াল করে দেখুন। আত-তালমিজু উচ্চারণের সময় আমরা কি পড়ি একটু ভালো করে দেখুন। উচ্চারণের সময় পড়তেছি আমরা এই যে এখানে লাম পড়েছি না, আত-তালমিজু, আর এখানে আত-তিলমিজু লেখার সময় যে লাম আসছে, এই যে লামটা, যেটা আমি লাল চিহ্ন করে দিয়ে রেখেছি, আত-তালমিজু, তা লামটা, এটা তাহলে কি আমাদের লেখার সময় আসে, পড়ার সময় আসে না। তাহলে তিলমিজু, তিলমিজুন মানে ছাত্র, আর আত-তিলমিজু, আত-তিলমিজু ছাত্রটি বা ছাত্র, তাই না? এভাবে প্রতিটি শব্দ উচ্চারণ করে পড়তে হবে। রাজুলুন, আর রাজুলু, আর রাজুলুন, রাজুলুন, আল রাজুলু শব্দটা একত্রে যুক্ত হলেও রজুলুন একটা, আল একটা, রজুলুন একটা, তাহলে আল রজুল হলেও আর রজুলু পড়ি আমরা, আলিফ লাম থাকবে না। সাআতুন মানে ঘড়ি, আল মানে টিটা, এরকম বোঝাবে, টিটা খানাখানি। সাআতুন মানে হচ্ছে ঘড়ি, আস-সাআতু, তাহলে লামটা উচ্চারণ থাকতেছে না। ঠিক একই রকম আজ-জাহরাতু, আত-তিফলু,
আর তিলমিজু এরকম করে থাকবে না উচ্চারণটা। যেমন কিতাবুন মানে একটি কলম, আল কিতাব মানে বইটি, কলামুন মানে একটি কলম, আল কলামু মানে কলমটি, দারাজাতুন একটি সাইকেল, আর দারাজাতু সাইকেলটি, নাফিজাতুন মানে একটি জানালা, আর নাফিজাতু মানে জানালাটি। এভাবে উচ্চারণ করে করে পড়তে হবে। তাহলে হাজা কিতাবুন এ একটি কিতাব, হাজা কিতাবুন জাদিদুন এ একটি নতুন কিতাব, আল কিতাবু জাদিদুন কিতাবটি নতুন, আল কিতাবু কাবীরুন কিতাবটি বড়, আল কিতাবু জামিলুন কিতাবটি সুন্দর, হাজা মাদ্রিস হাজিহি মাদ্রাসাতুন মাদ্রাসাটি, হাজিহি কিন্তু মুয়ান্নাস, মনে রাখবেন হাজিহিও মুয়ান্নাস মাদ্রাসাতু মুয়ান্নাস তা আছে। তাহলে হাজিহি মাদ্রাসাতুন এটি একটি মাদ্রাসা, হাজিহি মাদ্রাসাতুন সগীরাতুন এটি ছোট মাদ্রাসা, আল মাদ্রাসাতু সগীরাতুন মাদ্রাসাটি মাদ্রাসাটি ছোট, আল মাদ্রাসাতু জামিলাতুন মাদ্রাসাটি সুন্দর, আল মাদ্রাসাতুল কাদিমাতুন মাদ্রাসাটি পুরাতন, জালিকা মসজিদুন ওই একটি মসজিদ, জালিকা মসজিদুন জামিলুন উহা একটি মসজিদ। তাহলে জালিকা মসজিদুন জামিলুন এর অর্থ হচ্ছে ওই মসজিদটি সুন্দর, ওই মসজিদটি সুন্দর। তারপরে ওই মসজিদটি সুন্দর, এভাবে তারপরে আসছে আল মসজিদু জামিলুন মসজিদটি সুন্দর, আল মসজিদু কাবিরুন মসজিদটি বড়, আল মসজিদু কাদিমুন মসজিদটি পুরাতন। আচ্ছা, তিলকা সাআতু, তিলকা স্ত্রীলিঙ্গ, সাআতু স্ত্রীলিঙ্গ, মুয়ান্নাস মুয়ান্নাস। তাহলে তিলকা সাআতুন মানে ওই একটি ঘড়ি, উহা একটি ঘড়ি, আর সাআতু জাদিদাতুন উহা ঘড়িটি নতুন, ঘড়িটি নতুন, আর সাআতু জাইয়িদাতুন ঘড়িটি ঘড়িটি ভালো, সাআতুন জামিলাতুন ঘড়িটি সুন্দর। ঠিক আছে, এইভাবে। শরীফুন মানে ভদ্র, মুস্তাহিদুন মানে পরিশ্রমী, মুস্তাহিদুন মানে পরিশ্রমী, মাহিরুন মানে দক্ষ, মাশহুরুন মানে প্রসিদ্ধ, মাফতুহুন মানে খোলা। মনে রাখবেন মিফতাহুন মানে চাবি, মিসবাহুন মানে বাতি, আর মিফতাহুন মানে খোলা, ওয়াসিউন মানে প্রশস্ত, কওয়িয়ুন মানে শক্তিশালী বা মজবুত, মুগাল্লাকুন মানে বন্ধ, যজ্ঞিকুন মানে প্রশস্ত বা সংকীর্ণ, অপ্রশস্ত বা সংকীর্ণ, জয়ীফুন মানে দুর্বল। তাহলে আর রজুলু শারিফুন লোকটি ভদ্র, ওয়ালাদুন জাকিয়ুন ছেলেটি মেধাবী, আল বিন্তু জাকিয়াতুন মেয়েটি মেধাবী, আত্তিফলু জামিলুন ছেলেটি সুন্দর, আত্তিফলু সগীরুন ছেলেটি ছোট, আত্তিফলু জামিলাতুন ছেলেটি, এভাবে প্রত্যেকটি শব্দ। ছেলেটি সুন্দর, শিশুটি সুন্দর, আত্তিফলু সগীরুন শিশুটি ছোট, আত্তিলমিজু মুস্তাহিদুন ছাত্রটি পরিশ্রমী, আত্তিলমিজাতু মুস্তাহিদাতুন ছাত্রীটি পরিশ্রমী, হাজা বাবুন ওয়াসিউন এই দরজাটি প্রশস্ত, আল বাবু মাফতুহুন দরজাটি খোলা, হাজা কামিসুন এই একটি জামা, হাজা কামিসুন জাদিদুন এই জামাটি নতুন, এই জামা এই একটি জামা সুন্দর, এই একটি জামা নতুন। হাজা বাবুন ওয়াসিউন এই একটি দরজা প্রশস্ত, আল বাবু মিফতাহুন দরজাটি, আল বাবু মিফতাহুন দরজাটি খোলা, হাজা কামিসুন এই একটি জামা, হাজা কামিসুন জাদিদুন এই একটি নতুন জামা, আল কামিসু নাজিফাতুন নাজিফাতুন মানে কি পড়লাম আমরা একটু আগে, বলুন তো মনে আছে? নাফিজাতুন, নাফিজাতুন মানে হলো জানালা, আর নাজিফুন মানে ভদ্র। তারপর এভাবে প্রত্যেকটা শব্দ আমরা পড়ে ফেলবো। তারপরে আপনার হচ্ছে শব্দ আছে আরো, এখানে আছে আপনার হচ্ছে আল মুন্দিলু ওয়াসিখুন, ওয়াসিখা, আল বিসাদাতু জামিলাতুন বিসাদাতু, এভাবে প্রতিটি শব্দ। রাশিদুন মুআল্লিমুন, হুয়া মুআল্লিমুন মাহিরুন সে প্রসিদ্ধ শিক্ষক, ফারহানাতুন মুআল্লিমাতুন ফারহানা একজন শিক্ষিকা, হিয়া মুআল্লিমাতুন মাহিরুন সে একজন প্রসিদ্ধ শিক্ষিকা, ইয়া সাঈদু আনতা তাজিরুন মাশহুরুন, ইয়া সাঈদ হে সাঈদ আনতা তাজিরুন মাশহুরুন তুমি ব্যবসায়ী, তুমি প্রসিদ্ধ ব্যবসায়ী, ইয়াল বুনাইয়া ইয়াল লুবানাতুন আনতা ফাল্লাহুন ফাকিরাতুন, এভাবে প্রতিটি শব্দ জানতে হবে। এবার আসুন নোটটা আমরা একটু দেখি। নোটে বলা আছে ইমরাতুন শব্দের শুরুতে আলিফ লাম যোগ হলে শব্দটি অপরিবর্তিত হবে। ইমরাতুন আল মারাতুন, যেমন আল মারাতু শরীফাতুন স্ত্রীলোকটি ভদ্র। তারপরে প্রশ্নগুলো উত্তর পড়ো। মা হাজিহি সে কে, হাজিহি সাআতুন সে কি, তাহলে হাজিহি সাআতুন হাজি সাআতুন ইহা একটি ঘড়ি, মাহাজিহি মাহাজিহি এটি কি, এটি ইহা কি, হাজিহি সাআতুন ইহা একটি ঘড়ি, কাইফা সাআতুন কেমন ঘড়ি, আর সাআতু জামিলুন ঘড়িটি সুন্দর। এভাবে প্রতিটি শব্দ আমাদেরকে পড়ে পড়ে পড়তে হবে। মা জালিকা ইহা কি, উহা কি, জালিকা বাইতুন উহা একটি বাড়ি, কাইফা বাইতুন বাড়িটি কেমন সুন্দর, মান হুয়া সে কে,
হুয়া তিলমিজুন জাদিদুন, সে একজন নতুন ছাত্রী। কাইফা তিলমিজু, ছাত্রটি কেমন? তিলমিজু জাকিয়ুন, সে একজন মেধাবী। ছাত্রটি মেধাবী বা সে একজন মেধাবী। মান হিয়া, সে কে? হিয়া তিলমিজাতুন জাদিদুন। কাইফা তিলমিজাতুন, সে কেমন? তিলমিজু জাকিয়াতুন, হিয়া জাকিয়াতুন। কাইফা রাজুলুন, লোকটি কেমন? রাজুলু শরীফুন, লোকটি ভদ্র। হুয়া শরীফুন, যে খুব ভদ্র। কাইফাল মারাআতু, স্ত্রী লোকটি কেমন? আল মারাআতুল শরীফাতুন, স্ত্রী লোকটি ভদ্র। হিয়া শরীফাতুন, যিনি খুবই ভদ্র। এভাবে কাইফা কিভাবে, কেমন, মুফিদুন মানে উপকারী, মুফিদুন মানে উপকারী শব্দগুলো আমরা জেনেছি। তারপর আল কিতাবু মানে কিতাবটি, হাযাল কিতাবু এই বইটি। তারপর হাযাল কিতাবু জামিলাতুন, হাযাল কিতাবু জামিলাতুন এই বইটি সুন্দর। এই বইটি হাযাল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। তারপরে হাযা ইহা বা এই। কিতাবু মানে হচ্ছে কিতাবু ব্যবহার করা হবে হাযার ক্ষেত্রে। ইহা একটি কিতাব। আল কিতাবু মানে এই কিতাবটি। উহা এবং ওই ব্যবহার করা হবে। আল কলামু মানে ওই কলমটি। কিতাবুন মানে একটি বই। কিতাবুন জামিলুন সুন্দর বই, একটি সুন্দর বই। ইহা একটি সুন্দর বই, তাই না? ইহা একটি সুন্দর বই। হাযাল কিতাবু জামিলুন, ইহা একটি সুন্দর বই। আল কিতাবু জামিলুন, বইটি সুন্দর। হাযা কিতাবুন জামিলুন, হাযা কিতাবুন জামিলুন, বইটি বইটি সুন্দর। আল কিতাবু জামিলুন মানে বইটি সুন্দর। আর আল হাযা কিতাবুল জামিলুন মানে এই বইটি সুন্দর। এই বইটি সুন্দর। সাআতুন মানে ঘড়ি। সাআতুন জাইদাতুন মানে হচ্ছে নতুন ঘড়ি। হাযা সাআতুন জাইদাতুন, এই একটি নতুন ঘড়ি। সাআতু জাইদাতুন, ঘড়িটি নতুন। হাযিহি সাআতু জাইদাতুন, এই ঘড়িটি নতুন। রাজুলুন মানে পুরুষ। রাজুলুন শরীফুন, ভদ্র, লোকটি ভদ্র। হুয়া রাজুলুন শরীফুন, সে একজন ভদ্র পুরুষ। রাজুলু শরীফুন, ভদ্র, লোকটি ভদ্র। জালিকা রাজুলুন শরীফুন, ওই লোকটি ভদ্র। এইভাবে প্রত্যেকটি শব্দ আসছে। ওই লোকটি ভদ্র। আর তিলমিজু জাকিয়ুন, ছাত্রটি মেধাবী। হাযা তিলমিজুন জাকিয়ুন, এই ছাত্রটি মেধাবী। আর তিলমিজু গানিয়ুন, এই ব্যবসায়ী ধনী। জালিকা 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 তাজিরু গানিয়ুন, ওই ব্যবসায়ীটি ধনী। আল ফালাহাতুন ফাকিরাতুন, ফালাহাতুন মানে পরিশ্রমী। তাহলে গৃহিণী, ফাকিরাতুন মানে দরিদ্র। ওই কৃষানী বা ওই কৃষকের স্ত্রী দরিদ্র। তারপরে কৃষকের স্ত্রীটি দরিদ্র। তিলকা ফাল্লাহাতুন ফাকিরাতুন, ওই ওই কৃষানীটি দরিদ্র। হাযা জিদারুন কাবিয়্যুন, এই দেয়ালটি শক্তিশালী। ওয়াযালিকা জিদারুন যায়িফুন, এবং এই দেয়ালটি দুর্বল। হাযা ওয়ালাদুন কাবিয়্যুন, এই বাচ্চাটি বা এই শিশুর, এই সন্তানটি, ছেলেটি শক্তিশালী। ওয়াযালিকা ওয়ালাদুন যায়িফুন, এবং ওই বালকটি দুর্বল। এই বালকটি শক্তিশালী, ওই বালকটি দুর্বল। হাযিহি সাআতুন জাদিদাতুন, এই ঘড়িটি নতুন। ওয়াতিলকা সাআতুন কাদিমাতুন, ওই ঘড়িটি পুরাতন।